নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব খুবই কম সময়ে এবং চটজলদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝরঝরে চিড়ের পোলাও। চিড়ের পোলাও তৈরি করার জন্য প্রথমেই আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি আমরা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে এবং এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল। তেলটি একটু গরম হওয়ার অপেক্ষা। তেলটি গরম হয়ে গেলে এতে আমরা প্রথমেই দিয়ে দেব 3-4টি তেজপাতা। তেল আমাদের প্রায় গরম হয়ে এসছে। এখন আমরা এতে দিয়ে দেব 3টে মতো তেজপাতা। তেজপাতা 3টে একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেব কিছু কারি পাতা। তেজপাতা 3টেকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নয় তেজপাতা সে ফ্লেভারটি আসবে না। তেজপাতা আমাদের ভাজা হয়ে গেছে একটু লাল করে। এবার আমরা এতে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতা এবং তেজপাতাটিকে আমরা সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবং এতে এবার আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি কিছু জিরে। জিরেটিকেও আমরা এই তিনটিকে আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেবো কিছু পরিমাণে আলু। আলুটিকে আমরা লম্বা লম্বা এবার একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম আগে থেকে। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুটি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটিকেও সুন্দরভাবে ভেজে নেব। আলুটি দেবার পরে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে আঁচে রাখতে হবে, নাহলে আলুটি উপর থেকে লাল এবং ভেতরে কাঁচা থাকতে পারে। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে আঁচে রেখে আলুগুলিকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের আলুর কালারটা কি সুন্দর পাল্টে গেছে, কি লাল লাল হয়ে গেছে এবং আলুগুলি আমাদের ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে। এবার আমরা ওই আলুর মাঝখানে দিয়ে দেবো কিছু পরিমাণে চীনাবাদাম। এই চীনাবাদামটিকেও আমরা সুন্দরভাবে ভেজে নেব। সব উপকরণগুলোকে আমরা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চীনাবাদাম, আলু এবং এগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের একটি টমেটো। টমেটোটিকে আমরা মাঝখান থেকে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে টমেটোটিকেও আমরা ওই ভাজার মধ্যে দিয়ে দেব। টমেটো আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা ওই আলুর ভেতরে এই টমেটোটিও একটু ভেজে নেব। তাই আমরা টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং টমেটোটিকেও একটু ভাজতে হবে, নয় টমেটোর সেই কাঁচা গন্ধটা থাকবে। এর জন্য আমরা টমেটোটিকে একটু ভেজে নিচ্ছি এবং সেই ফাঁকে আমরা কিছু ঝালের জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আপনারা যদি ঝাল না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু আমরা এখানে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটিকেও আমরা এই সবগুলোর সঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। সব উপকরণগুলোকে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে, তাহলে এপাশ ওপাশ দুপাশ থেকেই সুন্দরভাবে ভাজা হবে। নাহলে দেখা যাবে এক পাশ ভাজা হবে এবং অন্য পাশ কাঁচাই থেকে যাবে। এর জন্যে দুপাশ মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন আমাদের প্রায় ভাজা হয়ে গেছে সব উপকরণগুলো। এবার আমরা এতে একটু দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটি দিয়ে আমরা সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলি আমাদের সব মেশানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। কিশমিশটিকেও আমরা হালকা এর সঙ্গে ভেজে নেব। কিশমিশটি একটু ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব সেই চিড়ে। এবার আমরা এতে দিয়ে দেব সেই চিড়ে। চিড়েটিকে আমরা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন যে চিড়ের পোলাও বানানোর জন্য আপনাদেরকে একটু মোটা চিড়েটা নিতে হবে, পাতলা চিড়ে নিলে হবে না। তাই দোকান থেকে আপনাদের অবশ্যই মোটা চিড়ে আনতে হবে। আমরা এখানে নিয়েছিলাম কিছু মোটা চিড়ে। সেই চিড়েটিকে আমরা ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম। দেখুন চিড়েটা আমাদের কি সুন্দর জল ঝরে গেছে। এবার আমরা সেই চিড়েটিকে দিয়ে দেবো ওই সব উপকরণের মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে চিড়েটিকেও মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝরে হচ্ছে আমাদের পোলাওটি। এবার আমরা এই উপকরণগুলো মেশানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণে ঘি। ঘি দিলে ঘি না দিলে পোলাওয়ে সেই স্বাদটি আসবে না। তার জন্য আমরা এতে দিয়ে দেবো, সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপরে এতে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণে চিনি। চিনিটি আপনারা আপনাদের স্বাদ মতো দেবে। আমরা এখানে এই 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম। চিনিটিকেও আমরা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আমাদের মেশানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণে নুন। নুনটিও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন।
আমরা এতে দিয়ে দিয়েছি নুন। নুনটিকেও আমরা এর সঙ্গে ভালো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। না মেশালে দেখা গেল কোথাও নুন হবে, কোথাও নাও হতে পারে। এর জন্য আমরা নুনটি দেওয়ার পরে খুন্তির সাহায্যে সুন্দরভাবে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমাদের হয়ে গেছে সবগুলো। এবার আমরা দিয়ে দেবো ঘি। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা দেবার পরে আমরা ঘিটিকেও এই পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পোলাও আমাদের প্রায় হয়ে গেছে, প্রায় আমাদের পোলাও শেষের পথে। এখনই আমরা পোলাওটি নামাবো। নামানোর আগে আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে গুঁড়ো মশলা। এটি আমরা নিজেদের তৈরি করা গুঁড়ো মশলা। সেই গুঁড়ো মশলাটি আমরা এখানে ইউজ করব। মশলাটির মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। এই উপকরণগুলি আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই শুকনো মশলাটি আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ওই মশলাটিকে মেশানো হয়ে গেলে আমরা পোলাওটি আমরা নামিয়ে নেব। পোলাও আমাদের দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাও আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে। এবার আমরা পোলাওটিকে একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের পোলাওটি কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো পোলাওটি, সেটি আপনারা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখুন পোলাও আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে।